একটা গ্যাস সিলিন্ডার অনেক জোরে জোরে আপনার মানে ব্লাস্ট হয়েছিল। ওই ব্লাস্ট হওয়ার কারণে আগুনটা বেশি ছড়ায় গেছে। তখন আমরা সামনে আগাইতে পারি নাই। আর আমরা যখন সামনে আগাইতে পারি না আমরা সবাই পিছিয়ে চলে গেছি। এই কারণে আগাইতে পারি না বিলে কি আগুনটা বেশি লাগছে। পরবর্তী যখন আগুনটা কন্ট্রোলে হয় তখন আমরা যাবো যে সেনাবাহিনী আমরা সবাই আইসা বোতল নিয়ে পানি নিয়ে যেভাবে পারছি চালে উঠা আমরাও পানি দিচ্ছি আর কি। আগুন লাগছে রিসোর্টে। তো আমার বড় ভাই ছিল, আমরা আসার পরে তো আমাদের অনেক জানমাল দিয়ে অনেক চেষ্টা করছি। আমরা পর্যটক এখানে ঘুরতে আসার পরে ঠিক আছে, তো আমরা অনেক চেষ্টা করার পরে এখানে আগুন লাগতেছে, প্রায় 20টা আগুন লাগছে। লাগার পরে আমরা কয়েকটা বড় ভাই মিললে, এখানে স্থানীয় লোক ছিল, আমরা ছিলাম। তো আমরা অনেক চেষ্টার পরে এই আগুনটা নিয়ন্ত্রণ আনি। দেখলাম এখনো রক্ষা করা নাই জানো, সব শ্বাস পেয়ে গেছে, ওই মাত্র শ্বাস পাওয়ার জন্য শ্বাস পেয়ে গেছে। দেখলাম কোনো কিছু নেই। একটা রিসোর্ট থেকে হুট করে আগুনটা সূত্রপাত হয়, এখনো সঠিক তদন্তের মাধ্যমে জানা যায়নি। মুহূর্তের মধ্যে আমাদের প্রায় 37টা প্লাস রিসোর্ট এবং কটেজ পুরে ছাই হয়ে যায়। পাশাপাশি রেস্টুরেন্ট এবং এখানে আদিবাসীরা থাকে, আপনারা জানেন ত্রিপুরা এবং অন্যান্য সম্প্রদায়ের প্রায় 17টা ঘরবাড়ি এখন পুরে মুহূর্তের মধ্যে বসীভূত হয়ে যায়। তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের মতো তরুণ তারা রিসোর্ট গড়ে তুলেছে নিজস্ব অর্থায়নে। মুহূর্তের মধ্যে আমরা যে প্রফিটটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটার থেকে আরেকটা মানে লাগতে বেশি সময় লাগে না। অনেক আগুন ছিল, মোটামুটি আমরা এই সাইডে নিয়ন্ত্রণ করেছি, এই সাইডে যাবার ওই সাইডে নিয়ন্ত্রণ করাটা সম্ভব ছিল, কারণ সবাই কাজকর্ম করে আপনার কাহিল হয়ে গেছিল। তখন আর কিছু করতে পারবে না। তারপর আগুন লাগতেই আসছে। কেন আগুন লাগতেছে সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে সাজেকের বুকে এবারেই প্রথম আপনার মানে এত বড় আগুন এর আগে কখনোই লাগেনি। প্রায় আপনারা যদি বলেন সাজেকে আজকে প্রায় 50 থেকে 60টা রিসোর্ট, বাংলাদেশ সাইটে হচ্ছে আপনার 8 থেকে 10টা রিসোর্ট, এবং হচ্ছে ইন্ডিয়া মিজোরাম সাইটে এখানে আছে আপনার প্রায় 40 থেকে 50টা রিসোর্ট। এগুলো পুড়ে গিয়েছে, 60টা রেস্টুরেন্ট পুড়েছে। সাজেকে প্রায় 8000 মানুষের ক্যাপাসিটি, কিন্তু আপনার এই জায়গায় একটা ফায়ার রেস্কিউ টিম নাই। আমাদের এখানে দুপুর 12টা বাজে আগুন লাগে, কিন্তু আপনার ফায়ার সার্ভিস এসে পৌঁছাতে আপনার প্রায় 2টা বেজে গেছে। আর সাজেকে সবগুলো আপনার ইকোসিস্টেম রিসোর্ট কটেজ হওয়ার কারণে এখানে আগুনগুলো খুব দ্রুত ছড়ায়। আমরা তো এখনো আইডেন্টিফাই করতে তদন্ত করে আমরা বলতে পারবো আগুন এখানে আমরা এসে আমরা একটা হসপিটাল খবর পাইছি ডেকে নালা ফায়ার স্টেশনে। আমার থেকে যখন মেসেজ থেকে আমি ওর মধ্যে যেতে সাথে সাথে গাড়ি নিয়ে এখানে আসছে, কিন্তু এখানে পানির পর্যাপ্ত কোনো সোর্স না থাকায় আমরা আগুনের মধ্যে ব্যাঘাত করছি। এই ধরনের টুরিস্ট প্লেসে আসলে আগুনের নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। তো আমাদের এখানে দেখা যায় যে রিসোর্টগুলো রেস্টুরেন্টগুলো কিছুটা অপরিকল্পিতভাবেই কিন্তু নির্মাণ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগুনের সূত্রপাতটি কোনো একটি রেস্টুরেন্ট বা হোটেলের আগুনের উৎস থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। এখানে নাশকতার আমি কোনো লক্ষণ দেখছি না। আগুনের সূত্রপাতটা শুরু হয়েছে দুপুর আনুমানিক 1টার দিকে, এবং যেটা আমরা ধারণা করতে পারতেছি সেটা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হচ্ছে আগুনের সূত্রপাত। এবং আমাদের প্রায় 5 ঘন্টার চেষ্টায়, সবার দ্রুত চেষ্টায় হচ্ছে এখন আগুনটা অনেকটাই নিয়ন্ত্রণে আছে। এবং আপনারা তো সবাই দেখলেন মোটামুটি হচ্ছে আমাদের এক সাইড পুরাটাই সাজেকের, এক সাইড পুরাটাই আসলে মানে যে এখানে যে অনেকগুলো রিসোর্ট ছিল কোনোগুলো এখন আর রিসোর্ট অবশিষ্ট নাই। এবং এখানে হচ্ছে রিসোর্ট, রেস্টুরেন্ট এবং বাড়িঘর 3 ক্যাটাগরি মিলে প্রায় আনুমানিক 150-র উপরে হচ্ছে পুরোপুরি হচ্ছে আগুনে পুড়ে গেছে। আর এখন পর্যন্ত আমাদের যে যৌথ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি যারা আছে সবাই হচ্ছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এখন মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে আমাদের। কোনো তদন্ত কমিটি করছেন কিনা? হ্যাঁ, আমাদের হচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করা হবে, এবং ওই তদন্ত কমিটির হচ্ছে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে।